দাদার জন্মদিনে তো বেলুনটা ফোলাতেই হবে, তাই না? ভাই হিসেবে একটা কর্তব্য আছে। আর দেখো এখানে একটু খুনসুটিও করে নিলাম। ওর বেলুনটা খুব কষ্ট করে ফোলাচ্ছিল, আমি একটু ফটাস করে ফাটিয়ে দিয়েছি। এরপর দেখো আমার কৌস্তবকে আমি পায়েস খাইয়ে দিয়েছি। যা যা কেকটা বানিয়েছি যেভাবে, সমস্ত কিছুটা তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। আর এই কেকটা সম্পূর্ণরূপে কৌস্তবের পছন্দ অনুযায়ী বানিয়েছি। কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইন সমস্ত কিছু। চলো আজকে কিভাবে আমি বানালাম সেটাই শেয়ার করে নেই। কেকটা ছিল 1.5 পাউন্ডের উপর, 6 ইঞ্চির মোল্ডে বানিয়েছি। কটা লেয়ার করেছি, কিভাবে আমি লেয়ারে ফিলিং করেছি, সমস্ত কিছু কিন্তু ভিডিও আমি নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করেছি, যাতে তোমাদের বাড়িতে থাকা ছোট্ট শিশুটি জন্মদিনে তোমরা এরকম ধরনের একটা কেক বানাতে পারো আর প্রেজেন্ট করতে পারো আর সবার মন জয় করতে পারো। সেই জন্যেই দেখো রুম টেম্পারেচারে রাখা অবশ্যই কিন্তু ডিমটা আমি নিয়েছি। এরপর আমি বিট করে নিচ্ছি। 1 চিমটে লবণ দিয়ে দিয়েছি, তোমরা দেখেই নিয়েছো। এরপর স্টেপ বাই স্টেপ চিনিটাও দিয়ে দিয়েছি। ভালো করে 5 থেকে 6 মিনিট বিট করার পর এরকম একটা ফমি ভাব এসে যাবে। চিনি আর ডিমটা খুব ভালো করে মিশে গেছে। এই পর্যায়ে দেখো আমি তেল আর এসেন্স দিচ্ছি। এখানে আমি ভ্যানিলা এসেন্স আর রসমালাই এসেন্স দিচ্ছি। রসমালাই কেকটা খুব পছন্দের কৌস্তবের, তো ও বলেই ছিল রসমালাই ফ্লেভারের কেক নেবে। তো সেই অনুযায়ী দেখো এখানে আমি বানিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকবারই জন্মদিনের সময় ওদের দুজনেরই জন্মদিনের সময় আমি জিজ্ঞেস করেই নিই যে তুমি কোন ফ্লেভারের কেক নিতে চাও। কৌস্তব বলেছিল রসমালাই, তো সেই অনুযায়ী দেখো আমি ওর পছন্দের করে নিচ্ছি এখানে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ময়দাটা এখানে চেলে চেলে দিতে হবে, কখনোই একসাথে সমস্ত ময়দাটা ঢেলে দেওয়া যাবে না। ধীরে ধীরে দেখো আমার ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী তোমরাও বাড়িতে বানিয়েও পারফেক্ট ভাবে একটা স্পঞ্জ বানাতে পারবে। আর যেহেতু হাইটের কেক চাচ্ছিল কৌস্তব, সেই জন্যই আমি এখানে 6 ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি। দুটো 6 ইঞ্চির মোল্ড আমি এখানে বাটার পেপার আর তেল দিয়ে রেডি করে নিয়েছিলাম। যেহেতু 3টা ডিমের কেক বানাচ্ছি 1.5 পাউন্ডের, এখানে কিন্তু কখনোই একটা মোল্ডে হবে না, তাই দুটো মোল্ড ইউজ করেছি। কেকটা যতক্ষণ বেক হচ্ছিল আমি সেদিকে সমস্ত ফিলিং এর যে সমস্ত উপকরণগুলো আমি ইউজ করব সেগুলো রেডি করে নিচ্ছি। এখানে দেখো প্যাকেটের যে ফুল ফ্যাট মিল্কটা পাওয়া যায় সেটা দিয়েই আমি 1 প্যাকেট দুধ খুব ভালো করে মালাইয়ের মতন করে নিয়েছি। ফুটিয়ে ফুটিয়ে তারপরেই দেখো এখানে আমি ফুড কালার আর এসেন্স অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেব। তারপরে দেখো বাকি যা যা ডেকোরেশনের সমস্ত কিছু কিন্তু রেডি করে নেব। বাদামগুলো আমি কুচো করে নিয়েছি এখানে, পেস্তা কাজু আমন্ড সমস্ত কিছু। এরপর দেখো একটা আমি সিলিকনের যে কাপকেক বানানোর মোল্ড পাওয়া যায় সেই মোল্ডগুলোই কিনে নিয়েছিলাম। এই কাপকেক মোল্ডটা আমি আগেও ইউজ করেছি বিভিন্ন ডেকোরেশনের কেকের ক্ষেত্রে, তোমরা কিন্তু দেখেইছো। তো সেই অনুযায়ী দেখো এখানে ওর কোয়ারি ছিল, কৌস্তবের বলেই ছিল যে উপরে একটা বাটির মতন তুমি যেভাবে বানাও হোয়াইট চকলেট দিয়ে সেভাবেই বানিয়ে দিও, আর মাঝে একটু রসমালাই দিয়ে দিও। ছোট ছোট রসমালাই চেয়েছিল, ছোট ছোট রসমালাই পাওয়া যাচ্ছিল না, এই গরমে বানাচ্ছিল না মিষ্টি দোকানগুলোতে। তো বড় যে রসগোল্লার রসমালাই সেটাই এনে কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। দেখো ধীরে ধীরে কিন্তু এখানে টেকনিক লাগাতে হবে। আমি সমস্ত অংশে খুব সুন্দর করে এখানে চকলেটটা দিয়ে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি সেকেন্ড লেয়ারটাও করে নিয়েছি। দেখো ভালো করে এখানে 2 থেকে 3টে লেয়ার কিন্তু করে নিতেই হবে। তারপর ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছি। এরপর দেখো 6 ইঞ্চির মোল্ডে যে আমি কেকটা বেক করেছিলাম, মোল্ড আউট করে নিচ্ছি। এর 5টা লেয়ার করব আমি। 5টা লেয়ার করলে আমার হাইট অনেকটাই বেশি হয়ে যাবে। কেকটা দেখো আমার খুব সুন্দরভাবে বেক হয়ে চলে এসেছে। এরপর আমি মোল্ড আউট করে নিয়েছি, তোমাদের কাছে লেয়ার কাট করেও দেখিয়ে দেব। তোমাদের যাদের কেকটা লেয়ার কাট করতে অসুবিধে হয়, আশা করছি ভিডিওর এই অংশটা দেখলে তোমরা পারফেক্ট ভাবে একটা কেক লেয়ার কাট করতে পারবে। দেখো কেকটা খুবই নরম সফট স্পঞ্জি হয়েছে, তাই ধীরে ধীরে কিন্তু কাজগুলো করতেই হবে। আমি 5টে লেয়ার করব বলেছি, একটা দেখো কেকের আমি 3টে লেয়ার করে নিয়েছি, আর একটা কেকের দেখো আমি 2টো লেয়ার করে নিয়েছি, যাতে কেকটা হাইটের হয়, যেহেতু কৌস্তব বলেই দিয়েছিল কেকটা যেন হাইটের হয়। এরপর আমি দেখো ক্রিম এখানে হুইপ করে নিয়েছি। আরেকটা মজার বিষয় কি জানো তো, আমি আইসক্রিম বানাবো বলে ক্রিম কিনে এনেছিলাম। ক্রিম বেলের যে ক্রিমটা সেটা দিয়েই কিন্তু ও কেকটা চেয়েছিল বানাতে, যে আমি যেন ক্রিম বেলের ক্রিম দিয়েই বানাই, ট্রপোলাইট দিয়ে নয়। তো আজকে যে আমি ক্রিমটা ইউজ করছি ক্রিম বেল কোম্পানির ক্রিম, খুব সুন্দর টেস্ট হয় আর ফ্লেভারও খুব সুন্দর হয় আমরা যে আইসক্রিমগুলো খেয়ে থাকি। আর এই কেকটার সাথে আমি একটা চকলেট আইসক্রিম কেকও বানিয়েছিলাম।
চকলেট আইসক্রিম কেকের রেসিপিও আমি খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করে নেব। সেটাও খুব সুন্দর খেতে ছিল। আর এই কেকটা তো অসাধারণ ছিল। ওখানে উপস্থিত সমস্ত মানুষজনই বলছিল যে খুব সুন্দর হয়েছিল। আমার হাসব্যান্ডের যে স্টুডেন্টরা ছিল ওরা আর প্লাস কৌস্তব, ওর বাবা সবাই বলছিল খুব সুন্দর হয়েছে। দেখো এখানে আমি খুব ভালো করে লেয়ারটা দেখিয়ে দিচ্ছি। আমি দুটো লেয়ার দেখানোর পর কিন্তু একটু করে করে আমি স্কিপ করেই যাব, কারণ তোমরা দেখে নিয়েছো আমি কিভাবে বানিয়েছি। এখানে যেহেতু একেবারে অফ হোয়াইট একটা কালার আনার ছিল, তাই আমি কিন্তু 2 থেকে 3 ড্রপ এখানে ইয়েলো ফুড কালার, যে জেল কালার বা লিকুইড যেটাই তোমাদের কাছে থাক না কেন সেটাই কিন্তু ইউজ করে নিও। এরকম ধরনের একটা অফ হোয়াইট কালার এসে যাবে। এরপর আমি পরপর করে 5টা লেয়ার করে দিয়েছি একই রকম ভাবে। এখানে 3টে বাদাম আমি ইউজ করেছি, কাজু, পেস্তা আর আমন্ড। পেস্তার পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে এই রসমালাই কেকের সাথে পেস্তার যে ফ্লেভারটা আরো ভালো যায়। খুব ভালো করে অল্প অল্প করে ক্রিম দিয়ে কিন্তু কাজগুলো করছি, বেশি পরিমাণ কিন্তু ক্রিম দিচ্ছি না। আর যখন লেয়ারিং এ দেখো আমি এখানে রসমালাইটা দিয়ে সোপ করাচ্ছি, তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর মালায়ে ভরা মালাই হয়ে গিয়েছিল। এক প্যাকেট পুরো ফুল ফ্যাট মিল্কটা আমি এখানে জাল দিয়ে একেবারে রাবড়ির মতন করে নিয়েছিলাম, যাতে কেকটা খুব সুন্দর খেতে হয়। এভাবে কোয়ালিটিপূর্ণ কেক বানালে দেখবে তোমার অর্ডার অনায়াসেই আসবে। প্লাস বাড়ির মানুষদের জন্য বানালে তারা তো খুশি হয়েই যাবে। কেকটা আমি কিন্তু ক্রাম কোটিং করে 30 মিনিটের জন্য রেখেই দিয়েছিলাম। খুব ভালো করে ক্রাম কোটিং করে নিয়েছি দেখো। তারপর বোর্ডটা কিন্তু অবশ্যই ভালো করে কিচেন রুমাল দিয়ে ক্লিন করে নিয়েছিলাম। নাহলে এই ক্রামগুলো বা এই ক্রিমগুলোই কিন্তু পরে কেকটাকে ফিনিশিং আনতে দেবে না। অবশ্যই কিন্তু ক্লিন করে ফ্রিজের মধ্যে 30 মিনিট রেখে দিতে হবে। আমার হাতে সময় ছিল, আমি 30 মিনিট রেখেই দিয়েছিলাম, কারণ ওরা স্কুল থেকে চলে আসার পর আমাকে খেতে দিতে হচ্ছিল টিফিন, তো সেই সময়টা আমি এই কেকটা ফ্রিজের মধ্যে রেখেই দিয়েছিলাম। তারপরেই দেখো এখানে ধীরে ধীরে আমি আরেকটু কালারটা বাড়িয়ে নিয়েছি। আরো 3 থেকে 4 ড্রপ ইয়েলো জেল কালার ভালো করে মিশিয়ে নিয়েছি ক্রিমের সাথে। আর খুব ভালো করে এখানে অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি ফিনিশিংটা করে নিচ্ছি। খুবই অল্প ক্রিমের উপর আর খুব সহজে এত বড় একটা টল কেক দেখো ফিনিশিং হয়ে যাচ্ছে। যদি আমার বলা অনুযায়ী বা আমার টেকনিক অনুযায়ী তোমরা বানাও বাড়িতে পারফেক্ট ভাবে কিন্তু কম ক্রিমে অসাধারণ ভাবে একটা কেকের ফিনিশিং আনতে পারবে আর খুব ভালো করে কেকটা বানাতে পারবে। ধীরে ধীরে দেখো আমি প্যালেট নাইফ দিয়ে কিন্তু কাজগুলো করছি, কখনোই কোনো স্ক্র্যাপার ইউজ করছি না। তোমাদের যাদের যাদের স্ক্র্যাপার ইউজ করলে সুবিধে হবে তোমরা করে নিতেই পারো, কোনো অসুবিধে নেই। এরপর উপরের অংশ থেকে দেখো আমি অল্প পরিমাণ ক্রিম দিয়েছি আর প্যালেট নাইফ দিয়ে দেখো একটু আর করে ধরেছি কিন্তু প্যালেট নাইফটা, যাতে ক্রিম গুলো চারিদিকে খুব ভালোভাবে স্মুথলি স্প্রেড করে যায়। আর নিচের অংশ থেকে দেখো আমি তো ক্রিম একটু একটু করে দিচ্ছি যে অংশগুলোতে লাগবে বলে মনে হচ্ছিল, আর প্যালেট নাইফটা দিয়ে আমি ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। ভিডিও কিন্তু আমি খুব ভালো করে দেখানোর চেষ্টা করেছি। তোমরা যারা বিগিনার বন্ধুরা কেকের ফিনিশিং আনতে গিয়ে অসুবিধায় পড়ো, তোমরা পারফেক্ট ভাবে কিন্তু ভিডিওটা দেখে কেকের মধ্যে ফিনিশিং আনার চেষ্টা করো, দেখবে পারবে। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। দেখো আমার ফিনিশিংটা যেন সবসময় মনে হয় একটু ক্লিয়ারলি করলে আমার নিজেরও একটা স্যাটিসফ্যাকশন আসে আর দেখতেও ভালো লাগে। সেই জন্যই আমি ফিনিশিং এর উপর একটু বেশি জোর দেই। আর ভিডিওর তোমরা প্রত্যেকটা ভিডিওই দেখবে আমি কিন্তু ফিনিশিং এর পর্যায়টা একটু ভালো করেই রাখার চেষ্টা করি। আমি চাই যাতে আমি যেমন ফিনিশিং এর প্রতি বেশি নজর দেই আর আমার ভিউয়ার্সরা, আমার বন্ধুরা, আমার বোনরা সবাই যেন একই রকম ভাবনা চিন্তা নিয়ে কেকগুলো বানায় আর পারফেক্ট ভাবে একটা ফিনিশিং আনে। দেখো আমার বোর্ডটা ক্লিন করা হয়ে গেছে, আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। এরপর গানাশ রেডি করে নিয়েছি। এখানে যে গানাশটা করেছি আমি কেবলমাত্র মিল্ক দিয়েই বানিয়েছি। 3 থেকে 4 টেবিল স্পুন মিল্ক মিশিয়ে নিয়েছি এখানে। 3 টেবিল স্পুন থেকে 4 টেবিল স্পুন আমি এখানে মিল্কটা অ্যাড করেছি। তারপরেই দেখো এভাবে একটা ড্রিপিং এর কনসিস্টেন্সি রেডি করেছি, যাতে ড্রিপিং হয়ে খুব সুন্দর করে কেকের গা বেয়ে পড়ে আর দেখতে যেন ভালো লাগে।
এভাবেই বলা হয়েছিল আমাকে কেকটা বানানোর সময়, তো সেভাবেই দেখো আমি কিন্তু করে নিচ্ছি। আর উপরের অংশে দেখো খুব ভালো করে আমি কিন্তু গানাশটা স্প্রেড করে নিয়েছি। আর হ্যাঁ, এখানে পারফেক্ট ভাবে কাজটা করবার জন্য, আনবার জন্য ডিজাইনটা আমি কিন্তু পাইপিং ব্যাগ ইউজ করেছি। তোমরাও কিন্তু পাইপিং ব্যাগ ইউজ করেই কাজটা করো, তাহলে দেখবে পারফেক্ট ভাবে কাজটা আসবে। এরপর আমি একটু ছোট্ট একটা প্যালেন নাইফ দিয়ে ধীরে ধীরে একটা যে এফেক্ট হয় সেটাই করে নিচ্ছি। যেহেতু এখানে গানাশটা আমি পাইপিং ব্যাগ দিয়ে দিয়েছি, তাই চারিদিকে স্প্রেড হচ্ছিল না, তাই ধীরে ধীরে কিন্তু আমি প্যালেন নাইফ দিয়ে এখানে গানাশটা খুব সুন্দর করে স্প্রেড করে নিচ্ছি। একটা ভালো এফেক্টও আসবে। আর কৌস্তুভের কোথায় এই রসমালাই কেকের সাথে নাকি এরকম হোয়াইট চকলেট গানাশ খুব ভালো যায়, আর ওর নাকি খুব খেতে ভালো লাগে। তাই আমাকে বলেছিল, মা তুমি আমার এই জন্মদিনে যেন রসমালাই কেকের উপর এরকম হোয়াইট গানাশ স্প্রেড করে দাও, যেভাবে তুমি অন্যদের কেকে বানিয়ে দাও হোয়াইট গানাশ দিয়ে, সেভাবেই করে দিও। আমার খুব ভালো লাগে ওই রসমালাইয়ের সাথে এই হোয়াইট গানাশটা। ছেলে বলেছে মা না বানালে হয়, তো বানিয়েই দিয়েছি ওর পছন্দ অনুযায়ী, ওর খুব পছন্দ হয়েছে। আর দেখো এখানে যে নোজেলটা ইউজ করেছি, নূর 7 নম্বর নোজেল, খুব সুন্দর একটা ডিজাইন আসে। তোমরা এই নোজেলটা ইউজ করতেই পারো, অসাধারণ হয়। এরপর দেখো আমি কিভাবে এটা মোল্ড আউট করে নিলাম সিলিকনের কাপকেক থেকে। তারপরে একটু যে গানাশ আমার বেঁচে ছিল তার মধ্যে দেখো আমি হোয়াইট জেল কালার বা লিকুইড কালার যেটাই আছে তোমাদের কাছে বা পাবে হাতের কাছে, তোমরা এভাবে মিশিয়ে নিও একটা ইয়েলো এফেক্ট আনবার জন্য। আর ও বলেছিল ছোট ছোট রসমালাই ইউজ করতে, আমি পাচ্ছিলাম না, আমার হাজবেন্ড দোকানে কিনে তে গিয়েছিল কিন্তু পাচ্ছিল না, তো ও আমাকে ফোন করে বললো আমি বড় মিষ্টি নিয়ে যাচ্ছি, তুমি ওটাই করে দিও। তো সেই অনুযায়ী দেখো বড় একটা রসগোল্লা মিষ্টি এখানে রসমালাইয়ের মতন করে বসিয়ে দিয়েছি, আর উপর থেকে গানাশ দিয়ে দিয়েছি। কেকটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এরপর দেখো আমি খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি বাটিটা, আর কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এরপর ধীরে ধীরে আমি কিন্তু একটু যে ছোট্ট ছোট্ট করে পেস্তা বাদাম কুচো করে রেখেছিলাম, এই পেস্তা বাদামটা আমি দেখো ছুরি দিয়ে লম্বা লম্বা করে কুচো করেছিলাম, যাতে দেখতে খুব সুন্দর হয়, সেটাই চারিদিক থেকে আমি স্প্রেড করে নিচ্ছি। কেকটা সিম্পলের উপর এত সুন্দর দেখতে হয়েছিল যেটা বলবারই নয়। আর এখানে কালার কম্বিনেশনটাও এত সুন্দর এসেছিল, যেটা দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম। তোমাদের ভালো লাগলে এই ডিজাইনের কেকটা অবশ্যই কিন্তু বাড়িতে বানিও। আর দেখো এই পর্যায়ে কিন্তু কাজগুলো খুবই ধীরে ধীরে করতে হবে, কারণ এখানে ফ্লাওয়ারের উপর যেন বাদাম না পড়ে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর আমি তোমাদের সাথে বলেছিলাম না, আমি কলকাতা থেকে একটা টার্নিং ডিসপ্লে মেশিন কিনে এনেছি, সেই ডিসপ্লে মেশিনের উপর দেখো কেকটা বসিয়ে দিয়েছি, খুব সুন্দর করে ঘুরছে। এই ডিসপ্লে মেশিনটা জানো তো ব্যাটারির সাহায্যেও চলে, আর তুমি কারেন্টের সাহায্যেও চালাতে পারবে। এখানে যে তারটা দেখতে পাচ্ছ আমি কারেন্টের সাহায্যেই চালিয়ে নিয়েছি। খুব ধীরে ধীরে দেখো এখানে খুব ভালো করে ডিসপ্লে হচ্ছে। এই ধরনের ডিসপ্লে গুলো আমরা বড় বড় রেস্টুরেন্টে বা দোকানেও দেখতে পাই, বিভিন্ন রকমের কেক বা জিনিসের ডিসপ্লে হয়। তো সেই অনুযায়ী এগুলো তোমরা যে কোনো অনুষ্ঠানে কেউ যদি তোমাদের নিতে চায় দিতেই পারো ভাড়ায় হিসেবে। এরপর দেখো আমি কেকটা সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি, ওকে একটু পায়েস খাইয়ে দিলাম, পায়েস বানিয়েছিলাম। এরপর কেকটাও কেটে ওর ভাইকে খাইয়ে দিল, ওর ভাই ওকেও খাইয়ে দিল। সবাই খুব ভালো থেকো তোমরা।